শ্রাবণ মাসের প্রথম সোমবারটা আমি উপোস করেছিলাম, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর টর পুছে ঠাকুরের ঠাকুরের জিনিসপত্র কিনতে বাজারে গেছিলাম। বাজার থেকে এসে স্নান টান করে দিয়ে আমি পুজো জোগাড় করে নিচ্ছিলাম। দিয়ে আমি আমার ছেলেকে বলছিলাম যে আমি তো একা একা ভিডিওটা করতে পারবো না, তুই যদি একটু আমাকে ভিডিওটা যদি করে দিস তাহলে খুব ভালো হয়। তাই আমি ভিডিওটা করছিলাম, আমি ভিডিওটা করছিলাম না, ছেলে ভিডিওটা করছিল। দিয়ে আমাদের যে গুরুদেব তাকে ফুলের মালা পরিয়ে দিলাম, আমার বাবাকেও মালাটা পরিয়ে দিলাম। দিয়ে একে একে সব ঠাকুরের গেলাস থালা সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। দিয়ে সাজিয়ে দেওয়ার পর কিছু ফুল ঠাকুরের চরণে দিয়ে দিচ্ছি, প্রতিটা ঠাকুরকেই দিচ্ছিলাম। তারপরে এবার প্রদীপটা ধরিয়ে নেবো, তাই সলতেটা একটু ঠিক করে নিচ্ছিলাম। আমার প্রদীপ জ্বালানো হয়ে গেল। তারপরে ধূপকাঠিটাও ধরিয়ে নিচ্ছি। দিয়ে এবার আমার বাবাকে ধূপকাঠি দেখালাম, ঠাকুরকে দেখালাম, প্রতিটা ঠাকুরকেই দেখিয়েছি। দিয়ে এবার একটু চন্দন ঘষে নিচ্ছি, কারণ শিব ঠাকুরকে গায়ে চন্দন এসব মাখানো হবে। এবার একটু গোলাপের পাপড়ি জলের মধ্যে ফেলে দিলাম। এবার একটু হাতে চন্দন নিয়ে এবার শিব ঠাকুরের মাথায় ভালো করে ভালো করে গোটা শরীরে আর কি শিব ঠাকুরের মাখানো হবে। দিয়ে ভালো করে স্নান করানো হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম, তুলে নিয়ে এবার রাখলাম। এবার আতপ চাল, ফুলের মধ্যে একটু চন্দন মেখে নিয়েছি, কালো তিলটাও কিন্তু অ্যাড করা আছে, কালো তিলটা এবার ঠাকুরের মাথায় একটু তিল আর আতপ চাল দিয়ে দিলাম। চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি বাবাকে, না এটা আমার বাবা। এবার ঠাকুরের মাথায় নীলকণ্ঠ ফুলটা দিয়ে দিলাম। এবার একটু গঙ্গা জল মাথায় ঢেলে দিচ্ছি। এই ফুল দিয়ে সাজানো হয়ে গেলে এবার শিব ঠাকুরটাকে সুন্দর করে রাখলাম তার স্থানে। এবার ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। এবার আবার একটু ধূপকাঠি শিব ঠাকুরকে দেখাচ্ছি, প্রদীপটাও ভালো করে দেখানো হয়ে গেল। এবার প্রণাম করছি।